সারি সারি গাড়ি দাঁড়িয়ে, তার পাশেই জনাকীর্ণ বাজার। সেই বাজার ঘেঁষে দাঁড়িয়ে ইজি বাইক, ইঞ্জিন চালিত রিক্সা, আছে বেসরকারি অ্যাম্বুলেন্সও। সেসব যানবাহনের চালকরা ইচ্ছামতো যাত্রী তুলছেন, নামাচ্ছেন। যত্রতত্র বসেছে দোকান, চিৎকার চেঁচামেচি হইচই লেগেই আছে। দেখে জনাকীর্ণ কোনো বাজার এলাকা মনে হলেও আদতে এ চিত্র যশোর সদর হাসপাতাল প্রাঙ্গণের। যশোর 250 শয্যা জেনারেল হাসপাতাল অবস্থান শহরের প্রাণকেন্দ্রে। নামে 250 শয্যার হলেও দিনে 5 থেকে 600 রোগী ভর্তি থাকেন। বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা নেন গড়ে হাজারো মানুষ। হাসপাতালের আশেপাশে বেশ কিছু ক্লিনিকও গড়ে উঠেছে। সব মিলিয়ে হাসপাতালের সামনের গেট ও সড়কের সামনে সারাদিন লেগে থাকে ভিড় ও যানজট। বিভিন্ন ধরনের গাড়ির উপস্থিতিতে হাসপাতাল প্রাঙ্গণ যেন পার্কিং এলাকা। জন ও যান মিলিয়ে বাজার বললেও ভুল হবে না। ইজি বাইক, ইঞ্জিন চালিত রিকশার চালকরা বলছেন, রোগীকে হাসপাতাল পর্যন্ত পৌঁছে দিতেই তারা এখানে আসেন। তবে হাসপাতালে রোগী নামানোর বাহানায় জায়গাটিকে একরকম পার্কিং বানিয়ে রেখেছেন তারা। তারপরে খালি গাড়ি নিয়ে স্ট্যান্ডের মতো এই পাশে বেরোতে যাচ্ছে না বলে গাড়ি ঘুরে এই পাশে চলে যাচ্ছি। যাত্রী হয় না হলে বের হয়ে যায়, 2-5 মিনিটের বেশি দাঁড়ায় না। এই বিশৃঙ্খলায় আছেন বেসরকারি অ্যাম্বুলেন্স চালকরাও। তারা জানান, তাদের কোনো নির্দিষ্ট পার্কিং এলাকা নেই, তাই রোগীদের সুবিধার্থে 50 থেকে 60টি অ্যাম্বুলেন্স তারা হাসপাতাল চত্বরেই চলাচল করান। সরকারি অ্যাম্বুলেন্স চালায়, আমাদের রাখার জায়গার সুবিধা নেই এবং আমরা এখানে গাড়ি রাখি, রোগীর সুবিধা হয়, আমরা টুকটাক 2-1টা ভাড়া পাই এখান থেকে, এই জন্য আমরা এখানে গাড়িটা রাখি আর কি, এতে রোগীর সুবিধার জন্য আর কি। হাসপাতালের বিরাট এলাকা জুড়ে মোটরসাইকেল সহ গাড়ি পার্কিং এলাকা হিসেবেও ব্যবহৃত হয়। পার্কিং ফি দিতে হয় 20 টাকা। আমার দায়িত্ব দেখা অথবা টাকা নেওয়া, আর কনে কি দেয় কি বৃত্তান্ত এটা আমি দেয় না। আমার 20 টাকা, সাইকেল 10 টাকা। এটা আছে পাবলিকের জন্য, স্টাফ সব ফ্রি, কেনা অর্ধেক এই ভিতরে যেগুলো দেখুন সব ফ্রি অর্ধেক। এসব ঘটছে হাসপাতাল কর্তৃপক্ষের সামনেই। রোগী স্বজনদের অভিযোগ, এ পরিবেশে রোগী সেবা ব্যাহত হয়, বিঘ্ন ঘটে চিকিৎসার পরিবেশের। হাসপাতাল কর্তৃপক্ষ যে এসব বিষয়ে অবহিত তা খোদ কর্মকর্তারাই স্বীকার করেছেন, কিন্তু সেসব ক্যামেরার সামনে না বলে হাসপাতালের সেবার চিত্রই তুলে ধরলেন তত্ত্বাবধায়ক ডাক্তার হারুনা রশিদ। অবশ্যই এটা বিঘ্নিত হচ্ছে, কিন্তু এটার জন্য আমরা নিরাময়যোগ্য কোনো সমাধান পাইনি। মাঝে করা হয়েছিল যে তাদের জন্য আলাদা স্টেশন করা হবে, পুলিশের পক্ষ থেকে করা হয়েছিল যে অ্যাম্বুলেন্সের জন্য আলাদা একটা স্টেশন, যেখানে কি বলে ওদের স্ট্যান্ড করা হবে। সেটা সেই উদ্যোগও ফলপ্রসূ হয়নি। আমরা মাঝে মাঝে তাড়াই, আবার আসি, এই চোর পুলিশ খেলার মতো অবস্থা। এই পরিস্থিতি থেকে একটি শৃঙ্খল পরিবেশ আসুক এই হাসপাতালে, এমন প্রত্যাশা রোগী ও হাসপাতাল কর্তৃপক্ষেরও।